5 টাকায় ভর্তা ভাত, 10 টাকায় সবজি আর 40-50 টাকায় মাছ মাংস। অবিশ্বাস্য, যদি এমন খাবারের খোঁজ পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আমরা এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে প্রাকৃতিক মনোরম পরিবেশের পাশে ব্রহ্মপুত্র নদীর তীরে প্রায় 21 একর জায়গা জুড়ে এই বিশাল বিদ্যাপীঠ অবস্থিত। আর এখানকার খাবার দোকানগুলোতে স্টুডেন্টদের পাশাপাশি অভিভাবক আর ঘুরতে আসা মানুষের প্রচুর ভিড়। সাইকেল বা বাইকে চেপেও এখানে অনেকে খেতে আসেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এখানকার খাবারের পরিবেশ কেমন এবং এখানকার খাবারের স্বাদটা কেমন। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খাবারের সমাহার। তো চলুন প্রথমে প্রত্যেকটা খাবারের প্রাইস সম্পর্কে জানা যাক। এই যে ভাইজান দেখতে পাচ্ছেন, এটা আমাদের মুরগির মাংস। এটা প্রাইস কত ভাইজান? ওইজন প্রাইস আপনার 35 টাকা। মাত্র 35 টাকা? মাত্র 35 টাকা। বড় পিস তো স্টুডেন্টরা খাবে, এই জন্য 35 টাকা। হ্যাঁ ভাই, সাইজটা খুবই ভালো লাগছে আমার কাছে। তারপরে আর কি কি আছে ভাইজান? আছে আপনার মুরগি আছে, কক মুরগি আছে 80 টাকা। মুরগি 80 টাকা? হ্যাঁ। তারপরে যাকে বলে কি সোনালী মুরগি আর কি। এটা বাইরে খেতে গেলে ভাই কয় টাকা লাগবে? বাইরে খেতে গেলে আপনার দেশি মুরগি চালাই দিবে আর কি 150 টাকা 20 টাকার মধ্যে আর কি। তারপর আর কি কি আছে ভাইজান? তারপরে আছে আপনার গরু কালা বোনা আছে, মানে কলি যাব না আর কি, তার 80 টাকা। গরুর কলি যাব না 80 টাকা? 80 টাকা। তারপর আছে আপনার গরুর মাথার মাংস আছে 80 টাকা। গরুর মাথার মাংস 80 টাকা? 80 টাকা। তারপর আবার আছে আপনার চিংড়ি মাছ আছে 50 টাকা। তারপর আছে আপনার মাছের ডিম আছে 35 টাকা। পাবদা মাছ আছে তারপর 40 টাকা। 40 টাকা। এখানে কয় পিস মাছ পাবো ভাইজান? এখানে আছে আপনার 3 পিস আছে। 3 পিস মাছ? হ্যাঁ, 3 পিস মাছ। অন্য জায়গায় খাইতে গেলে আপনার 80 টাকা থেকে 90 টাকা লাগবে আর কি। তারপর আর কি কি আছে ভাইজান? তারপর আছে আপনার শুটকি আছে, বলে শুটকি আর কি, বড় মাছ কাটা তারপর ছোট করে শুটকি করা হয়। এটা প্রাইস কত ভাইজান? ওই প্রাইস আপনার শুধু সীমিত দাম, স্টুডেন্টরা খাবে তো 35 টাকা। মাত্র 35 টাকা? সবকিছু প্রাইস 35 খুবই কম। খুবই ভালো লাগলো ভাইজান। ভর্তা কত করে ভাইজান? অনেকগুলো ভর্তা আছে, তো এখনো ভর্তা আসে নাই, মাত্র কেবল বানানো শুরু করছি। 5 টাকা আলু ভর্তা, 5 টাকা মাছ ভর্তা। তারপরে আছে আপনার কালো জিরা ভর্তা আছে 5 টাকা। কলা ভর্তা 5 টাকায় ভর্তা? এই ভর্তা তো বাইরে খাইতে গেলে 20 টাকা ভাই, 100%। খাইতে গেলে আপনার 100-150% গ্যারান্টি, 20 টাকা কম রাখবে না। তারপরে এখানে কি ভাজি ভাইজান? এটা আছে আপনার গরম বা আলু ভাজি নামছে, এই ঢেঁড়স ভাজি আছে। দামটা ভাইজান, আলু ভাজির দামটা আছে ভাইজান? আপনার আলু ভাজির দামটা আছে আপনার মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা? হ্যাঁ। তারপর আপনার ঢেঁড়স ভাজি আছে, ওটাও 10 টাকা। 10 টাকা? 10 টাকা। তারপর মাছ খালা ডাল আছে আপনার, ওটা আপনার 15 টাকা প্লেট। তারপর ওই সাইড আপনার ওটা হচ্ছে আপনার আস্ত মাছ। আস্ত মাছ কত করে? আপনার নলা মাছ আছে, সরপুটি আছে, মানে বাজারটা মিলাই আর কি 40 টাকা প্লেট। 40 টাকা পিস আস্ত মাছ? হ্যাঁ, আস্ত মাছ 40 টাকা? ওরে ভাই, 40 টাকা। খুবই ভালো লাগলো আমার কাছে দেখে। তারপর আছে আপনার ওই যে পাঙ্গাস দেখতেছেন দিচ্ছি, ওখানে আছে আপনার 35 টাকা পিস। 35 টাকায় পাঙ্গাস মাছ? বড় বড় পিস 35 টাকা। ও, পিসগুলো মোটামুটি খারাপ না, ভালোই? না, মোটামুটি ভালোই আছে। আপনার অন্য জায়গায় খাইলে তাহলে দেখা যায় আপনার 50 টাকা 60 টাকা লাগে আর কি। তারপরে এটা কি ভাইজান? তারপর ওটা আছে আপনার চিংড়ি দিয়ে প্রচুর লতি 35 টাকা। 35 টাকা? অনেক কিছু পাওয়া যায়। তারপরে এইদিকে একটা মাছ আছে। আপনার আইটেম শুরু করতেছি। এগুলো আছে আপনার রুই মাছের তরকারি, মানে রুই মাছ আর কি সবজি দেওয়া হয় 40 টাকা। 40 টাকা রাইস। তারপরে এখানে কি এটা? ওটা আছে আপনার করলা ভাজি। করলা ভাজি কত টাকা? আর কি 10 টাকা। 10 টাকা করলা ভাজি? হ্যাঁ। তারপর লাস্ট এটা কি? লাস্টে ওটা আবার হচ্ছে আপনার ব্রয়লার মুরগি আসছে ঝোল সহ আর কি 35 টাকা। 35 টাকা। আর অনেক খাবার বোধহয় আপনাদের আরো আসবে না? অনেক আইটেম আসবে, যেখানে ডিম বোনা আছে, রান্না ডিম 25 টাকা। 25 টাকা। তো ভাইজান আপনাদের এখানে তো অনেকগুলো খাবার পাওয়া যায়, তাতে আনুমানিক কতগুলো খাবার হবে? ভাইজান আনুমানিক হবে আপনার 60-70টা হবে আর কি। 60-70 আইটেম? সব প্রাইস নিয়ে আর কি মিলাই অনেক আইটেম হয়তো। মোটামুটি বিক্রি হচ্ছে আল্লাহর রহমতে ভালোই না? আলার মতো টোটালি ভালোই হচ্ছে। তো স্টুডেন্টরা সব থেকে বেশি আসে? স্টুডেন্টের খাবারগুলোই করা হয়, মানে বাইরে থেকে আর কি লোক কম আসে, তো মানে যা আর কি দেখে তারা আর কি আসে আর কি। মানে বাইরে থেকে এসেও খেতে পারবে, আবার স্টুডেন্টরাও খেতে পারবে? স্টুডেন্টরা খাইতে পারবে, সবার জন্যই আর কি? হ্যাঁ, সবার জন্য একই প্রাইস। তো দেখতেই পেলেন এখানকার খাবারের প্রাইস খুবই রিজনেবল। তো চলুন দেখি এখানকার স্টুডেন্টরা এখানকার খাবার খেয়ে কি বলে। খাবার টেস্ট আছে মোটামুটি ভালো, মোটামুটি খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই। আজকে যেহেতু প্রথম খোলা হয়েছে বন্ধের পরে, তো ফ্রেশ খাবার পাইতেছি আর কি আজকে। অন্যদিন কি ফ্রেশ খাবার পান না? পাওয়া যায়, মোটামুটি মিক্স থাকে আর কি। মানে ফ্রেশও পাওয়া যায় আবার ওল্ডও পাওয়া হ্যাঁ, যায়? সব খাবার একদম ফ্রেশ এরকম না, মিক্স থাকে আর কি। তো দেখা যায় যে এখানকার প্রাইস খুবই রিজনেবল। তো হ্যাঁ, কম খরচে তারা যে খাবারটা দিচ্ছে, এতে করে কি তারা কোয়ালিটি খাবার দিচ্ছে আপনাদেরকে? না, যে প্রাইসে দেয় মোটামুটি ভালোই খাবার পাওয়া যায়। তো আপনি যদি ময়মনসিংহ শহরের দিকে যান দেখবেন যে আপনার এই সেম জিনিসটাই, যেমন আমি মাছ খাচ্ছি এটা 35 টাকা, এটা যদি শহরে খেতে যান 60 থেকে 65 টাকা বা 70 টাকাও পড়তে পারে। কোয়ালিটি তো কিছুটা স্যাক্রিফাইস করতে হয় অবশ্যই, যদি আপনি সবকিছু একসাথে পাবেন না।
মোটামুটি চলে আর কি, চলার মতো। 10-এর মধ্যে 6.5 7 এরকম। 10-এ 6.5 7 এরকম। রিকমেন্ড আসলে যারা ভার্সিটি স্টুডেন্ট তারা তো অবশ্যই খেতে হবে, তাছাড়া হ্যাঁ অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। হোটেলের খাবার তো আসলে আমি কাউকে রেকমেন্ড করতে পারি না, যেহেতু বাসার খাবার প্রেফার করি বেশি। ধরেন কেউ আসছে ময়মনসিংহ ভার্সিটিতে ঘুরতে, রিকমেন্ডেশন করা যায়। তো এখানকার ক্রাউডও দেখলেন, এখানকার স্টুডেন্টদের মতামত শুনলেন। এবার আমার মতামতের পালা, দেখি আমার কাছে খাবারটা কেমন লাগে। অলরাইট বস, এবার খাবার খাওয়ার পালা। অনেকগুলো কিন্তু ফুড নিছি, বাট এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আমি যেগুলো ফুড নিছি এগুলো যদি আমি বাইরে খাইতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা ফুডের প্রাইস 80 90 100 ইভেন 150 200 টাকা পর্যন্ত চলে যাবে। বাট এগুলোর প্রাইস ভাই কি বলবো, 5 টাকা 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50 টাকা। আমি আপনাদেরকে কোয়ান্টিটি সহকারে দেখিয়ে দিচ্ছি তারা কাস্টমারকে কেমন দেয়। এই যে আপনারা সাদা ভাত দেখতে পাচ্ছেন, এই সাদা ভাতের প্রাইস হচ্ছে 10 টাকা। এখন কিন্তু বাইরে যদি আপনি সাদা ভাত খেতে চান 20 টাকা নিচে কিন্তু পাওয়া যায় না। তারপরে এই যে আপনারা পেঁয়াজও দেখতে পাচ্ছেন, তারপর বেগুনি দেখতে পাচ্ছেন, তারপরে যে বেগুন ভাজা দেখতে পাচ্ছেন, এগুলোর প্রত্যেকটি প্রাইস হচ্ছে মাত্র 5 টাকা করে। এটা কিন্তু বাইরে 100% 10 থেকে 15 টাকা নিবে। আর এই বেগুন ভাজি যদি আপনি মাওয়াতে খেতে যান তাহলে তো 30 টাকা করে তারা নেয়। ওরা তো ভাই জাস্ট ডাকাত। এই যে দেখতে পাচ্ছেন ইয়া বড় একটা মাছ, সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। এই যে মাছের সাইজটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, এই মাছের প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা। এই যে তারপর সবজি দেখতে পাচ্ছেন, বেগুন, সিম, তারপর হচ্ছে ফুলকপি, সাথে আবার আলু আছে, এর প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা। তারপরে এই যে মুরগির লেগ পিস দেখতে পাচ্ছেন, ছোটোখাটো লেগ পিস, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। তো সব কিছু প্রাইস অনুযায়ী এটা একটু মানে প্রাইসটা বেশি হয়ে গেছে। এটাও প্রাইস ঠিকঠাক, বাট কোয়ান্টিটি একটু কম হয়ে গেছে। 2 পিস হলে সবথেকে বেস্ট হতো। এই যে তারপর ডাল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাছ দিয়ে মুড়িগন্ডের মতো করছে আর কি, ডালই আর কি। এইটার প্রাইসও 10 টাকা। মানে হচ্ছে কি জানেন ভাই, আপনার কাছে যদি 20-30 টাকা থাকে, 20-30 টাকা দিয়ে কিন্তু আপনি দুপুরের খাবার কমপ্লিট করতে পারবেন, ইভেন রাতের খাবারও কমপ্লিট করতে পারবেন। এই যে ভর্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস হচ্ছে 10 টাকা, যে এই ভর্তার প্রাইস হচ্ছে 5 টাকা। মানে আপনার পকেটে যদি 20 টাকা হয়, 20 টাকা দিয়ে আপনি দুপুরে খাবার কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনি একটু ভালো করে খেতে চান সর্বোচ্চ 50 টাকা লাগবে। তো যাই হোক ভাই, সবগুলো প্রাইস তো খুব কম। এখন খাবারটা গিয়ে দেখি খাবারের টেস্টটা কেমন। তো প্রথমে মাছ ভর্তাটা নিয়ে নেই, তারপর লেবুটাকে চটকিয়ে নেই। লেবুর রস খুবই কম, ইদানিং লেবুর রস খুব কম পাওয়া যাচ্ছে। তো ভর্তা দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ। ভর্তা ওকে, 10 টাকা হিসেবে কিন্তু টেস্ট খারাপ না, ভর্তাটা ভালোই লাগতেছে। বাট আমাদের মধ্যে যারা খাদক আছে তাদের এই ভর্তায় চলবে না, 2-3 পিস ভর্তা লাগবে অনায়াসে। তো ওনাদের বেগুনি আর বেগুন ভাজাটা ট্রাই করে দেখি কি অবস্থা। তো খানিকটা বেগুন ভাজি নিয়ে রাইসের সাথে চটকানো যাক। ভাই বেগুন ভাজিটা ওকে, বেগুন ভাজিটা একের ভাই, বেগুন ভাজিটা মাথা নষ্ট টেস্ট, একদম ফ্রেশ বেগুন ভাজি। এখানকার যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি বেগুন ভাজিটা খাচ্ছে। বেগুন ভাজি খাওয়ার কারণটা আমি বুঝতে পারছি, বেগুন ভাজিটা আসলে অনেক মজার, একদম ফ্রেশ একটা বেগুন ভাজি, আর প্রাইস তো খুবই রিজনেবল। তো এখানকার কার্পু মাছটা খেয়ে দেখি এটার টেস্ট কেমন। তো সম্পূর্ণটা ঢেলে নেই। টমেটো দিয়ে রান্না করছে, এরকম আস্ত টমেটো দিয়ে দিচ্ছে, আস্ত না হাফ আর কি। টমেটোটা ভাতের সাথে মাখিয়ে এই যে মাছটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটা মাছ। এবার কার্পু মাছ খাওয়া যাক। কার্পু মাছের টেস্ট ওকে। কথা হচ্ছে ভাই, সবগুলো খাবারের টেস্ট আর একটু বাড়ানো যেত। তারা যদি আর একটু সময় নিয়ে রান্না করতো তাহলে খাবারের টেস্ট আর একটু বাড়তো। মশলাগুলোর ব্লেন্ডিং ভালোভাবে হয় নাই, জাস্ট মানে চুলাতে দিছে আর নামাইছে, এরকম একটা অবস্থা। আসলে এই প্রচুর পরিমাণে ক্রাউড হয়। তো আর যারা ছাত্র ভাই আছে তাদেরকে তো আমরা ভাই অন্যভাবে দেখি, মনে করি যে তাদেরকে খাওয়াইতে পারলেই হয়েছে, জাস্ট সেল করবো আর টাকা নিবো, তাই হয়েছে। তো খাবারের প্রাইস খুবই রিজনেবল, এটা আমি মানি, বাট টেস্ট আর একটু ইনক্রিজ করা দরকার। আমি এখানকার খাবার রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য তো ভাই এছাড়া বাইরের খাওয়ার অপশন নাই, কারণ আশেপাশে তেমন কোনো হোটেল নাই। আর এখানে যেহেতু অনেক রিজনেবলে আপনারা পাচ্ছেন, বাট বাইরের থেকে যারা আসবেন তারা এটা টেস্ট করলেও করতেও পারে, কিন্তু আমি মানে হাইলি রিকমেন্ড করতেছি না। তো দিস ইজ দ্যাট, যে ওভার অ্যান্ড আউট।